৫৬,০০০ টাকা টিকিটে চলছে মাছ ধরার প্রতিযোগিতা। যে যত বড় মাছ ধরতে পারবে সে ১০,০০০ টাকা পুরস্কার পাবে। এইখানে রয়েছে বেশ কয়েকজন এক্সপার্ট ফিশিংম্যান, যাদের এক একজনের ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা মাছ ধরার। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তারা কিন্তু মাছের চার বানিয়ে নিয়ে এসেছেন। আর দেখতে পাচ্ছেন ছিপ দিয়ে কিন্তু বড় মাছ তোলার চেষ্টা এই নির্দিষ্ট একটা জায়গায়। আর এইখানে টিকিট মূল্য ৫৬,০০০, 56,000 অনলি। মাছ ধরার জন্য প্রথম যেই জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য। সত্যি বলতে মাছ ধরা একটা আর্ট। ফিশিং ইজ অ্যান আর্ট। সবাই আসলে ঘন্টার পর ঘন্টা মাছ ধরার জন্য যেই অপেক্ষা সেটা করতে পারে না। এর জন্য প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়। মাছ ধরা অন্যতম বিশেষ শখগুলোর মধ্যে একটা। আর এই শখটা মূলত আমারও রয়েছে, কারণ আমি আসলেই মাছ ধরতে ভীষণ পছন্দ করি। তবে নদীর মাছ ধরা ভীষণ 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 চ্যালেঞ্জিং। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে প্রায় বেশ কয়েকজন ফিশিং রড নিয়ে কিন্তু বসে গেছেন মাছ ধরার জন্য। আর এই জায়গাটা মূলত একটা নদীতে একটা গাছ পড়েছে, সেই জায়গাটায় তারা মাছ ধরতে ব্যস্ত। যদিও তাদের কারো কপালে এখন পর্যন্ত একটা মাছের টিকিও নজরে পড়েনি। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি জাস্ট ছোট কয়েকটা মাছ, যেই মাছগুলো দিয়ে আসলে তাদের সময় কাটানোর যে খরচ সেটাও উঠবে না। গ্রাম অঞ্চলে একটা কথা বিশেষভাবে প্রচলিত, আর সেই কথাটা হচ্ছে মাছের মন কালা। বাস্তবতা হচ্ছে মাছের মন আমরা কেউ কখনো দেখিনি, জানিও না যে আসলে কেমন দেখতে হয়। এরকম বলা হয় কারণ মাছ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম থিওরি দিয়ে থাকে, যে কেউ মাছের ভাগ দিতে চায় না, কেউ মাছ পেলে সেটা লোভ করতেই থাকে। এই কারণে বলা হয়ে থাকে মাছের মন কালা। আসলে মূলত মানুষের মন কালা এবং মানুষরা লোভী, আর সেটার ব্লেম তারা চাপায়, বলে যে মাছের মন কালা, যেটা মাছকে অপমান করার শামিল। তো যেমনটা বলছিলাম, প্রায় ৫৬,০০০ টাকা দিয়ে কিন্তু তারা বসে গেছেন। এই জায়গাটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সুতরাং টাকা দিয়েই তাদের বসতে হবে। তারা যখন টাকা দিয়ে বসলেন, কিন্তু এখানে তারা আলটিমেটলি লক্ষ্য করলেন যে খুব বড় সাইজের মাছ আসলে নেই। অবশেষে 5 কেজি ওজনের একটা বড় পুঁটি মাছ কিন্তু 5 কেজি 5 কেজি 5 কেজি 5 কেজি। আসলে মাছ ধরাটা একটা নেশা, আর এই নেশাটা মানুষকে সময় কাটাতেও সাহায্য করে। দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমার সামনে বসা এক ফিশিং ম্যান কিন্তু একটা ছোট কচি পুঁটি কিন্তু তিনি তুলতে সক্ষম হলেন তার ছিপে। আর এভাবেই জাস্ট দেখুন, ছোট একদম মাছ, যে মাছগুলা নদীতে সচরাচর পাওয়া যায় সেগুলাই তারা তুলতে সক্ষম হচ্ছেন। এই গাছটা এখানে ভেঙে পড়েছে, আর এই গাছটা ভেঙে পড়ার কারণে এই জায়গাটা স্রোত তুলনামূলক কম। দর্শক বিভিন্ন জায়গা থেকে এসেছেন মাছ ধরা দেখতে, আর তারা মনের সুখে কিন্তু মাছ ধরছে। মাছ ধরার বড় সুবিধা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে এটা প্রচুর পরিমাণে থ্রিল দেয়, যে এখনই মনে হয় একটা বড় মাছ উঠবে। এই যে একটা ভাব, এই থ্রিলটা অসাধারণ। আর অসুবিধা যদি বলি, নর্মালি নদীতে মাছ উঠতে চায় না। নদীতে মাছ ধরা
যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জের একটা কাজ। আমি আমার লাইফে 1-2বারে নদীতে মাছ ধরতে গেছিলাম, আর আমি খুব একটা ভালো মাছ ধরতে পারি না, এটাই বাস্তব। আর নদীর মাছ যথেষ্ট পরিমাণ চালাক চতুর মাছ, যেটা পুকুরের মাছ আসলে না। তো দেখতে পাচ্ছেন ওইদিকে আমাদের এক ফিশিং ম্যান কিন্তু কেমন একটু হকচকিয়ে ওই গাছের উপর দিয়ে গুটি গুটি পায়ে কিন্তু এদিকে অগ্রসর হচ্ছেন। তার হাতে একটা কই মাছ, আর তিনি সেটা ছুঁড়ে মারলেন। এই যে দেখুন, এটা কচি কই মাছ। 1 কেজি ওজনের ট্যাংরা কই মাছের কিন্তু বিশেষ করে দেশি কই মাছের যথেষ্ট পরিমাণ স্বাদ, যারা খেয়েছেন তারা জানেন। আর এইখানে আরও একটি পুঁটি মাছ ধরতে সক্ষম হলেন আমার সামনে বসা সেই ফিশিং ম্যান। আরও একজন একটা কই মাছ এখানে ধরলেন। কই মাছের স্বাদ কিন্তু যথেষ্ট, বিশেষ করে দেশি কই মাছ। আপনারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন। তো এই